আজকে দুপুরবেলা কি যে একটা ঘটনা ঘটে গেল, কি আর বলবো, অনেক খারাপই লেগেছে। মানে এক প্রকারে ভয় পেয়ে গেছিলাম। এই যে আজকে মেয়েটাই যে এখানকার ইয়াটা ভেঙে ফেলছে, টিবল। তো আজকে আমি দুপুরে ঘরে বসেছিলাম, তখন মেয়েটা বলতেছিল, ঘরে বসে থাকতে বলতে দুপুরবেলা নামাজ টাইম, তো ওখানে আমি আসছিলাম নামাজের সময়। তো প্রাইভেট থেকে আসার পরে বলতেছে আম্মু ক্ষুধা পাইছে। তো আমি বললাম যে আমি তো এখন ব্যস্ত আছি, তো তুমি কি খাবা, ভাত তো নেই, কারণ সবাই কিন্তু রোজা রাখি, ভাত ঘরে থাকে না। আর ছোট মানুষ রোজা রাখতে চাইছিল, কিন্তু আমি দেই নাই। ও এবার প্রচণ্ড অসুস্থ গেছে, তো এবার ওর ফার্স্ট রোজা রাখতে চাইছে, তো দেই নাই। চিন্তা করছি যে পরীক্ষার পরে রোজাগুলো রাখাবো, চেষ্টা করুক, দেখা যাক কি হয়। তো আজকে এখন খাবার নাই দুপুরে, তো বললাম যে তুমি যেহেতু খেতে চাচ্ছ, কি খাবার, নুডলস রান্না করে দিই। সে বলতেছে আম্মু আমি নিজেই রান্না করব। আমি বললাম না, তুমি চুলার কাছে গেলে একটা সমস্যা হইতে পারে। বলতেছে আম্মু চুলার আঁচ কমাই দিয়ে আমি রান্না করব, তুমি যেভাবে দেখিয়ে দিয়েছিলে এর আগেও কিন্তু রান্না করেছি। তো হঠাৎ করে আমি শব্দ পেলাম, কান্নার আওয়াজ ভেসে আসছে। তো আমি কিন্তু ভয় পেয়ে গেছি খুবই, যে কি হলো না হলো, মামা মামা করে কাঁদতেছে। ও নুডলসটা রান্না করছে, রান্না করার পর চুলার পার থেকে নামানোর পরে ও যতটুকু খাবে অতটুকু নিয়ে ওই হাঁড়িটা আর কি পানিতে ভিজাইতে গেছিল। ওই সময় টিউবওয়েলটা কি হয়েছে জানি না, ওর কাছ থেকে ভেঙে গেছে। মানে ভেঙে এমনভাবে ভেঙে গেছে, ও আবার ওইটা আটকাইতে বসে আরও একদম গোড়া থেকে ভেঙে গেছে। অন মানে অনেকটা পানি চলে আসতেছে, ও ভিজে যাচ্ছে, ও তো ভয় পেয়েছে খুবই, ওইটা আটকায় ধরে কান্না করতেছে। তো আমি তো দৌড়াই গেছি, ভাবতেছি যে হয়তো বা রান্না করতে বসে গরম কোনো কিছু হয়তো বা হাত পায়ে পড়ছে এরকম। তো দৌড়াই যায়, দেখি যে মেয়েটা আমার এত পরিমাণে ভয় পাইছে, ভয়ের কারণে ও কান্না করতেছে আর হাত পা গুলো একদম কাঁপতেছে। আমি বলতেছি তোমার কি হয়েছে, বলতেছে টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, পানি বের হচ্ছে, এটা বন্ধ হচ্ছে না, বাড়িওয়ালা যদি কিছু বলে আমি কি করব। মানে ও বুঝতেই পারতেছে না। তাহলে দেখেন আমরা বাসা বাড়িতে থাকি, কতটা সতর্ক হয়ে আমাদের চলতে হয়। বাচ্চারাও কিন্তু এগুলা দেখে শুনে ওরাও কিন্তু অনেকটা ভয়ে থাকে, যে যদি বাসা বাড়িতে কোনো কিছু ঘটাই তাহলে বাড়িওয়ালা আমাদের অনেক কথা শোনাবে বা বকা দিবে, এরকম কিন্তু ওর চিন্তা ভাবনাটা আসছে। আমার মেয়েটা এত পরিমাণে ভয় পাইছে, আমার ধারণার বাইরে, যে ও এই কাজটা করার পরে এতটা ভয় পাবে আমি বুঝতে পারি নাই। আর হঠাৎ করে হয়ে গেছে, আমি কিন্তু একটা কথাও বলি নাই, শুধু বলতেছি তুমি ভয় পাও না, কিচ্ছু হবে না। তো একবার ভাবতেছে হয়তো বা আম্মু কিছু বলবে, আবার ভাবতেছে যে বাড়িওয়ালা টিউবওয়েল ভেঙে গেছে, হয়তো বা কিছু একটা বলবে। ও একটা বুঝতেছে না যে এটা নষ্ট হয়েছে, আমার আব্বু আম্মু ঠিক করবে বা আমার আব্বুই এটা করে দিবে। তো এত পরিমাণে ভয় পাইছে কি আর বলবো। তো অনেকটা সময় ধরে কান্না করছে, ভয় পাইছে। তো তারপরে আর কি অনেকটা সান্ত্বনা দিয়ে থামিয়েছি। তো টিউবওয়েলটা নষ্ট হওয়ার কারণে একটু কষ্ট হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া তো খুবই দায়িত্বশীল, কি আর বলবো তার কথা। এক ঘরের কোনো জিনিস নষ্ট হলে সহজে কিন্তু ঠিক করতে চায় না। এখন এইটা আবার কতদিন আমারে কষ্ট করায় কে জানে। তো খুবই কষ্ট হচ্ছে থালাবাটি ধুইতে, কারণ পানির কাজ ছাড়া তো অন্য কোনো কাজই বাসাতে বেশি একটা থাকে না। তো যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে কিছু কাজ শেয়ার করলাম আপনাদের সাথে। তো এটা হইতেছে একটা আলু, এটা কিন্তু কচু না। তো এটার ছবিও কিন্তু আমি পোস্ট করছি, সবাই অনেকে কচু বলছে, আবার অনেকে চিনতে পারছে। তো এই আলুটা এত সুন্দর দেখতে, কি আর বলবো। তো আলুটা কিন্তু এইভাবে ছিলা যায়। তো আমাদের গ্রামে কিন্তু এক ধরনের আলু আছে যেটাকে মাটির নিচেও হয়, গাছেও হয়। এই আলুটা কিন্তু সেম, কিন্তু ওইটাকে আমরা পাটা আলু বলি, ওইটা পিছলা থাকে, মানে বিজল বিজল একটা ভাব। আর এটা কিন্তু ওরকম না, এটা কাটার সময় এরকম মনে হইলেও কিন্তু পানির মধ্যে ডুবায় রাখছিলাম, রান্না করে দেখছি একদম ওই আলুর মতোই খাইতে, গোল আলুর মতো খেতে, কিন্তু ভালোই লাগে। তো এইটা কিন্তু আমাদের গ্রামে জিন আলু বলে পরিচিত, এখন জানি না কে কি নামে জানে। তো এইটার নিচে সবুজ অংশটা না দেখা গেলেও, যেটা এইটারই এই গাছেরই যে আলুটা আছে গাছে ধরে, ওইটা কিন্তু আবার মানে চোকলার নিচে অনেকটা সবুজ দেখতে। তো এটাকে জিন আলু বলি, কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আলুগুলো এত সুন্দরভাবে মানে দেখতে ভালো লাগতেছে, আমি কাটার পরে মনে হচ্ছে যে এটা একটা বিস্কিট, এত সুন্দর দেখতে মনে হচ্ছিল। এটা অনেক দিন ধরেই ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করব, গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, কারণ এগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। আর পাওয়া যায় কি না যায় আমি জানি না, আমি এগুলো দেখি নাই ঢাকা শহরে। তো গ্রাম থেকে এগুলো নিয়ে আসছিলাম, খেতে কিন্তু খুবই ভালো লাগছে। একটাই আনা হয়েছিল, মানে এটা ছিল আমার খালার বাড়ির আলু, মানে খালা দিয়ে দিয়েছিল মায়ের কাছে, যে ও আসছে ওকে খাইয়ে দিতে। তো মা বললো যে খাওয়ার দরকার নাই, তুমি এখন এ বাড়ি ও বাড়ি ঘুরতেছো, শুধু তুমি খাইতে সময়ই পাবা না, থাক তুমি নিয়ে যাও বাসায়। তো বাসার জন্য পাঠাই দিচ্ছে। তো দুইটা দিছিল, আমি একটা আমার বোনকে দিয়ে আসছি, বড় আপাকে, আর একটা আমি নিয়ে আসছি
তো খেতে এত মজা কি আর বলবো, নেক্সট টাইম চিন্তা করছে আবার গেলে নিয়ে না আসি, খেয়ে আসবো। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সব কাজের আয়োজন করে ফেললাম রান্না বাড়ার। তো মিষ্টি কুমড়া কেটে নিলাম, মিষ্টি কুমড়া রান্না করব আলাদা, আর এই আলুটা দিয়ে সজনা দিয়ে রান্না করব আজকে মাছের তরকারি। সজনা যে 200 টাকা কেজি, আমার কিন্তু ধারণাই ছিল না, আমি তো না বুঝে কিনে ফেলছি, এখন দেখতেছি 200 টাকা কেজি। তো যাই হোক, খাবার যেটা মন চায় ওইটার দাম যত বেশি হোক না কেন খেতে মন চায়, কিন্তু দামটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, তরকারিটা রান্না করার পরে এত মজা হয়েছিল, আমি কিন্তু একা একাই সজনাগুলা খেয়েছি, কারণ বাসার সবাই অত একটা পছন্দ করে না, আর আমার তো খুবই ভালো লাগে, ডালে হোক, ঝোলে হোক, চচ্চড়ি হোক, যেটাই হোক সবভাবেই খেতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।